আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মিনাস কুকবুক চ্যানেলের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি আলুর দম আর লুচি। তো প্রথমেই আমি আলুর দমটা রান্না করে নিব। এই জন্য আমি আলুগুলোকে বড় বড় করে কিউব কিউব করে কেটে নিয়েছি। হলুদ আর লবণ মেখে এখন আমি আলুগুলোকে ভেজে নিব। আলুগুলোকে খুব লাল লাল করে ভেজে নিব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে উঠিয়ে একপাশে রেখে দিব। ওই একই কড়াইয়ে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ আর তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। আদা আর রসুন কুচিটা দিলে আলুর দমের ফ্লেভারটা খুব ভালো আসবে। তো আদা রসুন কুচিটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। যেহেতু আদা রসুন কুচি ইউজ করেছি, তো আদা রসুন বাটাটা আমি একটু কম ইউজ করব। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে আবারও সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিব। এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা, দিয়ে আবারও একটু ভেজে নিব। শুকনো মরিচ বাটাটা ইউজ করার কারণ হচ্ছে কালারটা অনেক সুন্দর আসবে। এখানে দিয়ে দিচ্ছি জিরা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আবারও সব উপকরণগুলো ভালো করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে সবগুলো মশলার সাথে আলুটা ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। আলুগুলো একটু ডুবে থাকবে, একটু ভেসে থাকবে, এরকম পরিমাণে পানি দিতে হবে। দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। তো পানিটা শুকিয়ে এসেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিব গোটা কাঁচামরিচ। ভেঙে দিব না, তাহলে ঝালটা একটু বেশি হয়ে যাবে, এই জন্য আমি আস্ত কাঁচামরিচ ইউজ করেছি। রান্না শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো ভাজা জিরা গুঁড়া, দিয়ে এখন নামিয়ে ফেলবো। এরপর উপর দিয়ে একটু বেরেস্তা ভাজা দিয়ে দিব। দেখতেও খুব সুন্দর লাগবে এবং খেতেও খুব সুন্দর লাগবে। তো আমার আলুর দমটা হয়ে গিয়েছে। আলুর দমটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন আমি চলে যাব লুচির ডো বানানোর জন্য। তো এখানে আমি 1 কাপ আর হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, দিয়ে ভালো করে তেলের সাথে ময়দাটা মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেল আর ময়দাটা। মেশানোর শেষে চেক করে দেখতে হবে মুঠ করে, যদি ময়দাটা মুঠ হয় আর চাপ দিলে ভেঙে যায়, তখন বুঝতে হবে ময়দাটার সাথে তেলটা ভালোভাবে মিশে গিয়েছে। মুঠ করলে যাতে ভেঙে না যায়, তখনই বুঝতে হবে আমার ময়দার সাথে তেলটা ভালো করে মিশে গিয়েছে। এখন অল্প অল্প পানি দিব আর ডোটা মিশিয়ে নেব। আমরা পরোটার জন্য ডো যেভাবে বানাই, ঠিক ওরকম করে ডোটা বানাবো। ধীরে ধীরে পানি দিতে হবে আর বুঝতে হবে কতটুকু পানি লাগবে। একেবারে দিলে ভালো হবে না, অল্প অল্প দিয়ে দিয়ে মিশিয়ে দিতে হবে। তো এভাবে ভালো করে মথে নেব আমি ময়দাটা। তো ভালো করে মেশানো হয়ে গেলে এখন উপর দিয়ে একটু তেল ব্রাশ করে ঢেকে দেব। 30 মিনিট রেস্টে রাখার পর এখন আমি লুচিগুলোকে বেলে নিব। লুচিগুলোকে তেল দিয়ে বেলে নেব, খুব বেশি পাতলাও না, খুব মোটাও না, এভাবে লুচিগুলো সবগুলো বেলে নেব। এভাবে সবগুলো আমি বেলে নিচ্ছি।
এবার একটি কড়াই তেল গরম করে, তেলটা খুব ভালোভাবে গরম করে আমি একটা লুচি দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটা একটু হালকা উপরে ছিটিয়ে ছিটিয়ে দিব, তাহলে লুচিগুলো সব পারফেক্টলি ফুলবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ লুচিগুলো। সবগুলো লুচি আমি এভাবে ভেজে নিব। তো সবগুলো লুচি আমি এভাবে ভেজে নিয়েছি। আমার লুচিগুলো সব ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আলুর দমটাও কত সুন্দর হয়েছে, আর লুচিগুলো খুব সুন্দর করে ফুলেছে। তো আমার ভিডিওটা ভালো লাগে থাকলে আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।